হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণী যে এবিটিএ টেস্ট পেপারটি রয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 443 পেজে একদম নিচের দিকে যে হিস্টোরি পেজটি রয়েছে সেই পেজটি আজকে আমরা আলোচনা করব। তাই গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এর আগে অনেক হিস্টোরির পেজ নিয়ে আমরা আলোচনা করেছি, তার ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমি তার লিঙ্ক ডেসক্রিপশানে অথবা উপরের আই বাটনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো। তা বিভাগ কয়েতে একের দাগের যে প্রশ্নটি দেওয়া আছে, বাংলার নাট্যচর্চার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি হলেন, এর উত্তর হচ্ছে খ গিরিশচন্দ্র ঘোষ। কি উত্তর? যে গিরিশচন্দ্র ঘোষ। দুয়ের দাগের বলেছে 70 বৎসর গ্রন্থটির লেখক হলেন, এর উত্তর হচ্ছে গ বিপিনচন্দ্র পাল। তিনের দাগের বলেছে গ্রামবার্তা প্রকাশিকা সংবাদপত্রটির সম্পাদক ছিলেন, এর উত্তর হচ্ছে ক হরিনাথ মজুমদার। চারের দাগের বলেছে ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন, এর উত্তর হচ্ছে ঘ চন্দ্রমুখী বসু। পাঁচের দাগের বলেছে নব্যবঙ্গ গোষ্ঠীর একটি মুখপত্র ছিল, এর উত্তর হচ্ছে যে গ কালাইডোস্কোপ। তারপরে ছয়ের দাগের বলেছে খুদকাঠি ব্যবস্থা দেখা যায়, এর উত্তর হচ্ছে যে ঘ মুন্ডা সমাজে। ওয়াহাবি কথার অর্থ হচ্ছে যে সাতের দাগের, এর উত্তর হচ্ছে গ হচ্ছে নবজাগরণ। আটের দাগের বলেছে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলো, এর উত্তর হচ্ছে যে ঘ বঙ্গভাষা প্রকাশিকা সভা। নয়ের দাগের বলেছে আনন্দমঠ উপন্যাসটি হলো হচ্ছে যে এর উত্তর হচ্ছে যে নয়ের দাগের উত্তর হচ্ছে খ 76 এর মন্বন্তর। দশের দাগের বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা হচ্ছে গ স্বামী বিবেকানন্দ। 11 দাগের বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়, একে বলা হয় হচ্ছে ঘ চার্লস উইলকিন্সকে। কলকাতা বিজ্ঞান কলেজ 12 দাগের কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়, 12 দাগের উত্তর হচ্ছে যে গ 1914 খ্রিস্টাব্দে। তারপরে 13 দাগের বলেছে যুক্ত প্রদেশ অর্থাৎ বর্তমান উত্তরপ্রদেশ এ অসহযোগ আন্দোলনের প্রধান নেতা ছিলেন, 13 দাগের উত্তর হচ্ছে যে গ বাবা রামচন্দ্র। 14 দাগের হচ্ছে পূর্ণ স্বরাজ এর দাবি গ্রহণ করা হয়, 14 দাগের উত্তর হচ্ছে গ 1929 খ্রিস্টাব্দে। 15 দাগের লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন, এর উত্তর হচ্ছে যে ঘ নজরুল ইসলাম। 16 দাগে লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিত হয়, এর উত্তর হচ্ছে খ বঙ্গভঙ্গ আন্দোলনে। 17 দাগের অলিন্দ যুদ্ধ এর সাথে যুক্ত ছিলেন, এর উত্তর হচ্ছে যে গ তোমার হচ্ছে বাদল গুপ্ত। 18 দাগে মতুয়া ধর্মের প্রবর্তক হলেন, এর উত্তর হচ্ছে যে গ হরিচাঁদ ঠাকুর। 19 দাগে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, এর উত্তর হচ্ছে যে 19 দাগের উত্তর হচ্ছে যে খ তোমার হচ্ছে বল্লভভাই প্যাটেল। তারপরে 20 দাগের বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃতি ভাষার সংখ্যা হলো ঘ 22টি। তারপরে বলেছে তারপর আমরা চলে আসবো 2.1 একের দাগে প্রশ্নটা স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটির রচয়িতাকে, এর উত্তর হচ্ছে যে এর উত্তর হচ্ছে রাধাকান্ত দেব। দ্বিতীয় হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, এর উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। কি উত্তর? না লর্ড ক্যানিং। তৃতীয়টা বলেছে অর্থাৎ 3 দাগের AITUC এর প্রথম সভাপতির নাম কি? লালা লাজপত রায়। কি উত্তর? না লালা লাজপত রায়। 3 দাগের বলেছে রশিদ আলী দিবস কবে পালিত হয়? রশিদ আলী দিবস পালিত হয় 1946 সালে পালিত হয়।
তারপরে ঠিক ভুল নির্ণয় করব। একের দাগের বলেছে যে স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজগোপালাচারী, তা এটা হচ্ছে একদম সঠিক। দ্বিতীয় বলেছে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে, এটা একদম ভুল। তারপরে তিনের দাগের বলেছে গোড়া উপন্যাসের প্রধান চরিত্র হলো গৌড় মোহন, এটা একদম ঠিক। চারের দাগের বলেছে মোহনবাগান 1812 খ্রিস্টাব্দে IFA শিল্ড লাভ করে, তাই এটাও ভুল। তারপরে ক আর খ স্তম্ভ মেলাতে দিয়েছে, তা একের দাগের বলেছে পত্তি সিরামালু, এর উত্তর হচ্ছে দুয়েরটা। তারপরে বলেছে নারায়ণ গুরু, নারায়ণ গুরু হচ্ছে চারেরটা ভাইকম সত্যাগ্রহ। তিনেরটা বলেছে মধুসূদন গুপ্ত, মধুসূদন গুপ্ত হচ্ছে সব্য বচ্ছেদ, এইটা হবে। তারপরে চারের দাগের বলেছে রাজকৃষ্ণ দে, এটা হচ্ছে জাতীয় কংগ্রেস। এর পরের পাতা আমরা চলে আসবো, যেটা পেজ নম্বর হচ্ছে 445 পেজ। 445 পেজে এখানে যে একের দাগে বিবৃতিটা বলেছে নতুন সামাজিক ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয় কারণ হলো, এর উত্তরটি হচ্ছে যে ব্যাখ্যা দুয়েরটা বলেছে সমাজ জীবনের অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে। দুয়ের দাগে বিবৃতি আধুনিক ভারতবর্ষে ইতিহাস আনন্দমঠ উপন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ। দুয়ের দাগের উত্তরটি হচ্ছে ব্যাখ্যা তিনেরটা এই উপন্যাস স্বদেশ প্রেমের কথা বলে। তারপরে তিনের বিবৃতিটা বলেছে যে ভারত স্ত্রী মহামণ্ডল বাংলার নারী ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ হচ্ছে ব্যাখ্যা দুয়েরটা নারীদের বিপ্লবের পথে চালিত করে। চারের দাগে বিবৃতি বলেছে বাংলার গ্রাম অঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি, কারণ ব্যাখ্যা দুয়েরটা হবে কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল। তাই এটাই ছিল আজকের ভিডিও। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাই এখানে ভিডিওটি শেষ করলাম।